ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে গত 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেন। এরপর থেকে ঢাকা ও দিল্লির মধ্যকার সম্পর্কে শুরু হয় টানাপোড়েন। উভয় দেশের মধ্যে সীমান্তে উত্তেজনাও চলছে। অবশ্য সম্পর্কের এই উত্তেজনা সত্ত্বেও ভারত থেকে ডিজেল আমদানি অব্যাহত রেখেছে বাংলাদেশ। সম্প্রতি অনুমোদিত এক সিদ্ধান্তের আলোকে শিগগিরই ভারত থেকে 1,30,000 মেট্রিক টন ডিজেল আমদানি করবে বাংলাদেশ। গত 14 জানুয়ারি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়েছে, সীমান্ত ইস্যুতে ভারত ও বাংলাদেশের মধ্যে উত্তেজনার ভেতরই ভারতের নুমালীগড় রিফাইনারি লিমিটেড NRL থেকে 1,30,000 মেট্রিক টন ডিজেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন BPC। BPCর বেশ কয়েকটি সূত্র জানিয়েছে, এই ডিজেল চলতি বছরের জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে আমদানি করা হবে এবং এর জন্য বাংলাদেশি টাকা খরচ হবে 1,137 কোটি টাকা। এবছর BPCর পরিশোধিত জ্বালানি তেলের চাহিদা 74 লাখ মেট্রিক টন। এর মধ্যে 46 লাখ টন ডিজেল, যার 80% সরাসরি আমদানি করা হয়ে থাকে, আর বাকি অংশ স্থানীয় শোধনাগার থেকে পাওয়া যায়। মূলত BPC নিয়মিতভাবে ভারতের নুমালীগড় রিফাইনারি লিমিটেড NRL থেকে পরিশোধিত জ্বালানি তেল আমদানি করে থাকে। 2016 সালের জানুয়ারি থেকে এই তেল ট্রেনে করে বাংলাদেশে আসছে।